সেন্টেন্সে নেই, পুরো বেনিশ। ওকে, এখন আমরা আগের উদাহরণটা দেখি। আমাদের উদাহরণটা ছিল উই ওয়েন্ট টু দ্য মার্কেট টু বাই আ বুক। প্রিয় শিক্ষার্থী, এখানে তোমাকে শিখতে হবে কোন অংশটুকু আমি পরিবর্তন করব, কোন অংশটুকুকে আমি টাচই করব না। এটা কোন পরিবর্তন করার কোনো দরকার নেই। দেখো, এই সেন্টেন্সটা আছে, আমি যদি আমার বেসিক আলোচনা থেকে আমি সেটা দেখি, সেটা হচ্ছে সিম্পল। কেননা এই বাক্যে শুরু আছে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব, আর এই যে ভার্বটা আছে এই ভার্বটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তাহলে এটা সিম্পল। আমি যদি এটা কোন নিয়মে পড়ছে দেখো আরেকটা খেয়াল করে, এই যে 2 + b1, আমি 2 + b1 পেয়েছি। তাহলে এটা একটা সিম্পল সেন্টেন্স। সিম্পলের সেন্টেন্সের মধ্যে রয়েছে 2 + b1। তাহলে আমি এটাকে যদি কম্পাউন্ড করি, এই পাঁচটুকু কিন্তু ইনট্যাক্ট থাকবে। তাহলে আমি এখানে কি লিখব? এন্ড। এখন প্রশ্ন হচ্ছে উই ওয়েন্ট টু দ্য মার্কেট, আমরা বাজারে গিয়েছি। তাহলে বই কে কিনছে? আমার আব্বু, আমার দুলাভাই? না, আমরাই তো বই কিনেছি। তাহলে এখানে সাবজেক্ট কে আসবে? উই। এই যে উই, তাহলে সাবজেক্ট কয়টা হইল কম্পাউন্ডে? উই ওয়েন্ট টু দ্য মার্কেট। ওকে, এটা কোনো পরিবর্তন হবে না, কারণ এটা ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বকে টাচ করা যাবে না। নন ফাইনাইটকে ফাইনাইট করলে আমাদের কম্পাউন্ড হয়ে যাবে। এখন প্রশ্ন হইল, এইখানে আছে বাই স্যার, তাহলে এইখানে আমি ফাইনাইট বানাইতে কিভাবে ফাইনাইট বানাইতে হয়, এইটা এখন তোমার কাজ। এই যে দেখো, এই ভার্বটা হচ্ছে B2, সো তুমি এই ভার্বটাকে ভার্বের সেকেন্ড ফর্ম করে দিবা, তাহলেই তোমার উত্তর হয়ে যাবে। যেমন উই বাই এর পাস্ট ফর্ম কি বা B2 কি? বট আ বুক। সো শিক্ষার্থীরা, আমার মনে হয় তোমাদের মাথায় সেটা ঢুকে গিয়েছে যে কিভাবে সিম্পল থেকে কম্পাউন্ড করবে। কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করা অনেক সোজা। দেখো, কমপ্লেক্সে কি হয় আমাদের? সো দ্যাট। আচ্ছা, এইখানে কিন্তু আরেকটি মজার বিষয় আছে। ইচ্ছে করলে আমরা এই দুটো থেকেও করে ফেলতে পারি যদি আমাদের। আচ্ছা, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স মানে হচ্ছে আমাদেরকে উই হ্যাভ টু ট্রান্সফর্ম দ্য সেন্টেন্স উইদাউট চেঞ্জিং দ্য মিনিং। আমাদের অর্থের পরিবর্তন করা যাবে না, স্ট্রাকচারের পরিবর্তন আমরা করতে পারবো। দেখো, তাহলে আমরা এই বাক্যে যদি ওয়েন দিই, ওয়েন উই ওয়েন্ট টু দ্য মার্কেট, এই যে এন্ড আছে এটা উঠে গিয়ে হবে একটা কমা। উই বট আ বুক। এগেইন, যখন আমরা বাজারে গিয়েছিলাম, উই ওয়েন্ট টু দ্য মার্কেট, কমা উই বট আ বুক, কমপ্লেক্স হয়ে গেল। এখন যদি আমরা এই নিয়ম থেকে সো দ্যাট দিয়ে করি, তাহলে কি করতে হবে? দেখো, এই যে কমা এখানে আমাদের বসাতে হবে সো দ্যাট। ওকে, সো দ্যাট। সো দ্যাট এবং সাবজেক্ট কি হবে আমাদের? উই হবে, বট হবে। এইখানে তোমাকে গ্রামারের আরেকটু নিয়ম তোমাকে জানতে হবে। সো দ্যাটের একটা স্পেশাল ইউজ রয়েছে। সো দ্যাটের পরে অবশ্যই ক্যান অথবা কুড আনতে হয়। এইটাই হচ্ছে সো দ্যাটের স্পেশাল ইউজ। কঠিন না, খুব ইজি। সো দ্যাট মনে রাখো, ইন অর্ডার দ্যাট মনে রাখো, সো ডট ডট দ্যাট মনে রাখো, অথবা ভেরি ডট ডট এন্ড, চারটা জিনিস বলো। এগুলোর পরে এগুলোর নিয়ম অনুযায়ী ক্যান কুড নিয়ে আসতে হয়। তাহলে প্রশ্ন আসে, স্যার কখন ক্যান হবে, কখন কুড হবে? এটাও ভেরি সিম্পল, তুমি এখনই শিখে ফেলবা। এই দিকে যদি বারটা প্রেজেন্ট টেন্সে হয় অর্থাৎ B1 হয়, তাহলে এদিকে ক্যান হবে। এই দিকে যদি B2 হয়, তাহলে কি হয়ে যাবে? কুড হবে। তাহলে খেয়াল করো, আমরা যদি এখানে লিখি উই ওয়েন্ট টু দ্য মার্কেট, তাহলে এই বারটা কি B1 না B2? আমার মনে হয় তুমি ধরে ফেলছো যে এইখানে কি বারটা ক্যান হবে না কুড হবে? ডেফিনেটলি কুড হবে। তাহলে উই কুড। আচ্ছা, এখন আবার প্রশ্ন হলো, স্যার কুডের পরে যাবে বট লিখবো না বাই লিখবো? সো মডেল অক্সিলারিজগুলোর পর B1 হয়। এটা ভেরি বেসিক, ভেরি বেসিক। এগুলো তোমাকে না জানলে গ্রামার বুঝবে না, এগুলো জানতে হবে। যেমন আজকের ক্লাসে যতটুকু শিখছো সেটাই তোমার মাথায় রেখে দিতে হবে।
যাতে সব সময় তুমি এই পার্ট থেকে এরকম আসলে ব্রেনে এগুলো চলে আসে। সো কুড বাই হোয়াট হবে, কুড বাই বুক। সো প্রিয় শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ একটা সেন্টেন্সে সিম্পল বিভিন্নভাবে হতে পারে, কম্পাউন্ড এন্ড যেহেতু দুটো পাশে এটা একটাই হবে। সিম্পল এই সেন্টেন্সে সিম্পল দুরকম হতে পারে, কমপ্লেক্সও দুরকম হতে পারে। দুরকম কোথায়? আমরা যদি দেখো এইখানে চেঞ্জ করি, আমরা হুয়েন লিখি তাহলে হুয়েনের পার্ট আসছে, হুয়েলের পার্ট, সো দ্যাট লিখলে একরকম হবে, আবার সো ইন অর্ডার দ্যাট দিয়েও লেখা যাবে। সো যদি আমরা এরকম আলাদা আলাদা চিন্তা করি তাহলে কমপ্লেক্স হয় 4 রকম। সিম্পল কত রকম হয়? সিম্পল হবে 2 রকমের। তো এই বাক্যটাকে আমরা আরো একভাবে কি সিম্পল করতে পারি না? আমরা ওইখানে 2+b1 দিছি। আমাদের সিম্পল করার মূল টার্গেট কি? আমাদের একটা ভার্বকে নন ফাইনাইট আর একটাকে ফাইনাইট করতে হয়। অর্থাৎ সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকে, একটা ফাইনাইট ভার্ব থাকে। সো আমরা যদি এই বাক্যটাকে দেখো, এই বাক্যটাকে এটা তো কম্পাউন্ড করাই আছে, আমি সেটা করবো না। আমি এটাকে যদি সিম্পল করি তাহলে আমরা আগে কিন্তু আমি লিখেছিলাম যে গো, এটা এই যে ভার্বটা, এটার মূল ভার্ব কি? গো। গো এর সাথে কি দিতে হবে? আইএনজি, তাহলে হয়ে যাবে জিরান। জিরান হচ্ছে নন ফাইনাইট ভার্ব। গোয়িং টু দা মার্কেট, কমা সাবজেক্ট কি ছিল? বি। এখন টু বাই এর জায়গায় কি হয়ে যাবে? এটাকে আমরা যদি লিখি বট, উই বট এ বুক। তো মার্কেটে গিয়ে আমরা একটি বই কিনেছিলাম। এখন দেখো এইটা নন ফাইনাইট, এইটা হয়ে গেছে ফাইনাইট। নিয়ম কোনটা পড়েছে? ভার্বের সাথে আইএনজি। কম্পাউন্ড করতে গেলে লাগে এন। দেখো এই বাক্যে এন রয়েছে, তাহলে এটা কম্পাউন্ডে সেম হবে। কমপ্লেক্স করতে গেলে আমাদের প্রথমে কি দিতে হবে? উইন। একটু গেল, এই আমি উইন লিখলাম। তাহলে কমপ্লেক্স করতে গেলে আমার সাবজেক্ট কয়টা লাগে? 2টা। দেখো এই যে সাবজেক্ট আমি লিখলাম ওয়েন, উই, এই যে ভার্ব এটা বি2। সো আমি এই ভার্বটাকে কি করে ফেলবো? বি2 করে ফেলবো। গো এর বি2 কি? ওয়েন্ট। উই ওয়েন্ট টু দা মার্কেট। ঠিক আছে? ওয়েন যদি দেখছি এখানে কমাটা থাকবে, এইটার কোনো পরিবর্তন হবে না। আমি আবারও বলছি, সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স করার সময় তোমাকে অবশ্যই ধারণা রাখতে হবে, অবশ্যই ফাইনাইট ভার্বকে টাচ করা যাবে না, নন ফাইনাইটকে ফাইনাইটলি ইউজ করতে হবে। ফাইনাইট ভার্ব কোনটাকে তুমি জিরান্ড বানাবা বা কোনটাকে তুমি ইনফিনিটিভ করবা সেটা ডিপেন্ড করে উদ্দেশ্য থাকলে ইনফিনিটিভ করবা, না থাকলে ভার্বের সাথে আইএনজি। আমার মনে হয় তোমরা আইডিয়াটা সুন্দরভাবে বুঝতে পেরেছো। এখন চলো আমরা বোর্ড কোশ্চেনগুলো একটু দেখে আসি। প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে ঢাকা বোর্ডে আসা 2024 সালের প্রশ্ন। খেয়াল করো, লিটল বয়েজ অ্যান্ড গার্লস মেক মেরিমেন্ট টু এনজয়। টু এনজয়, এই যে হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তাহলে কমপ্লেক্স করতে গেলে আমাদের কি করতে হবে? আমাদেরকে নন ফাইনাইটটাকে ফাইনাইটলি ইউজ করতে হবে। ফাইনাইটলি ইউজ করে কিভাবে? এইটার আগের ভার্ব থেকে এই ভার্বটাকে একটি টেন্সে নিয়ে আসতে হবে এবং একটা সাবজেক্ট সামনে বসায় দিলে ফাইনাইটলি ইউজ হয়ে যায়। অর্থাৎ সাবজেক্ট বসাইলেই ভার্ব দ্বারা বাক্যের পুরো অর্থ প্রকাশিত হয়। আমি মনে করি তুমি বুঝতে পেরেছো। তাহলে দেখো, এরপরের বাক্যটা থেকে শুরু করি। যেমন বাংলাদেশ ইজ আ টেস্ট প্লেইং কান্ট্রি ডেভেলপিং ইটস স্ট্যান্ডার্ড ডে বাই ডে। এইখানে এটা আমাকে টাচ করা যাবে, কারণ এখানে ফাইনাইট ভার্ব রয়েছে এবং বাংলাদেশের টেস্ট প্লেইং কান্ট্রি, বাংলাদেশের একটি টেস্ট প্লেইং দেশ, অর্থ ক্লিয়ার, এটাকে টাচ করা যাবে। তাহলে এইখান থেকে শুরু, আমাদেরকে কি করতে হবে? কমপ্লেক্স। তাহলে ভার্বের সাথে আইএনজি থাকলে কি হয় বলো? কোনটা হবে? সো দ্যাট না হুয়েন? হুয়েন দিলে অর্থটা 100% আসে না। সো আমাদের এখানে কি ব্যবহার করতে হবে? সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট।
সো বাংলাদেশ ইজ এ টেস্ট প্লেইং কান্ট্রি ডেভেলপিং ইটস স্ট্যান্ডার্ড ডে বাই ডে, দিন দিন সেটা একটা আদর্শ বা উন্নয়ন করছে, মান উন্নয়ন করছে, স্ট্যান্ডার্ড হবে মান উন্নয়ন করছে। তাহলে কে উন্নয়ন করছে? বাংলাদেশ উন্নয়ন করছে। বাংলাদেশের জন্য কি দেখো এখানে দেওয়া আছে ইটস, তাহলে এখানে সাবজেক্ট কি আসবে? ইটস থেকে ইট। এবং যেহেতু সো দ্যাটের নিয়ম অনুযায়ী, আমি আবারও বলতেছি, সো দ্যাটের নিয়ম অনুযায়ী এর পরে সাবজেক্টের পরে ক্যান কুড বসাইতে হবে। সো বলো তো এইখানে ক্যান হবে না কুড হবে? এই ক্যান কুডটা ডিপেন্ড করে এই ভার্বের উপরে। তো ইজ ভার্বটা এটা কি বি1 না বি2, প্রেজেন্ট ফর্ম না পাস্ট ফর্ম? এটা প্রেজেন্ট ফর্ম বি1। এবং বি2তে কি হয়? এদিকে বসে এম, ইজ, আর, এদিকে কি বসে? ওয়াজ হয়। এগুলো হচ্ছে পাস্ট ফর্ম। সো এখানে যেহেতু ইজ পেয়েছি, এখানে আর একটা ক্যান হবে। বি1 এ কি বসে? ক্যান, এখানে কি কুড। আমরা তখন মনের মতো করে লিখতে পারি না, আমাদের বেসিকটা ধারণা থাকলে কেন আমি কুড লিখব? এই দেখো যেহেতু ইজ আছে, ইজ এর পরে কি আছে? ক্যান। এখানে ওয়াজ থাকলে ওয়াজের পরে কি থাকবে? কুড। তার মানে আমার এইখানে যেহেতু ইজ রয়েছে, তাই আমাকে এখানে কি লিখতে হবে? ইট ক্যান, ইট ক্যান। ওকে, তারপরে মূল ভার্ব কি? ডেভেলপিং থেকে ডেভেলপ। ইট ক্যান ডেভেলপ ইটস স্ট্যান্ডার্ডস, যা আছে তাই। আমার মনে হয় তুমি কমপ্লেক্স করতে পেরেছো। এখন কম্পাউন্ড, এটা অবশ্য তোমাকে স্বাভাবিক সেই কম্পাউন্ড আমি তোমার জন্য বোনাস করে কম্পাউন্ড করে দিচ্ছি। দেখো সো দ্যাট এর জায়গায় যদি তুমি কি বসায় দাও? এন্ড বসায় দাও, তাহলেই সেটা কম্পাউন্ড হয়ে যাবে। সেন্টেন্সটা কি হবে দেখো? বাংলাদেশ ইজ আ টেস্ট প্লেইং কান্ট্রি অ্যান্ড ইট ক্যান ডেভেলপ ইটস স্ট্যান্ডার্ড ডে বাই ডে। আমি মনে করি তুমি বুঝে ফেলেছো। হ্যাঁ, থ্যাংক ইউ। আমরা এখন ঢাকা বোর্ড, এই প্রশ্নটা কিন্তু ছিল আমাদের মাইনরিটি বোর্ডে 2020 সালের প্রশ্ন ছিল, আমাদের 20 সালের প্রশ্ন ছিল, সেটা আমি মনে করি তোমরা বুঝে ফেলেছো। এখন আসো ঢাকা বোর্ডে, ঢাকা বোর্ডের 2024 সালে যে প্রশ্নটা আসছে সেটা আমরা কিভাবে সলভ করতে পারি। এইখানেও কি আছে? কমপ্লেক্স 2 + b1, 2 + b1 থাকলে কমপ্লেক্সে কি হয়? আমাদের অবশ্যই কি লিখতে হবে? সো দ্যাট। তোমরা আমাকে কমেন্ট করে জানাও তো, এই পাশে যে ফাইনাইট ভার্ব আছে, ফাইনাইট ভার্বকে কি আমি কোনো চেঞ্জ করব? এখানে কি টাচ করা যাবে? যাবে না, আমাদের কাজ করতে হবে ওই পাশে। তো সো দ্যাট এর নিয়ম কি? সো দ্যাট এর সাবজেক্টের পরে ক্যান কুড বসে। ক্যান কুড কিভাবে বসবে? ক্যান কুড বসবে এই ভার্বের আলোকে। এটা যদি বি1 হয় ক্যান বসে, এটা বি2 হলে কুড বসে। তাহলে এটা কি বি1 না বি2? বি1। এখন খেয়াল করো, লিটল বয়েজ এন্ড গার্লস, লিটল বয়েজ এন্ড গার্লস থেকে এখানে আমরা কি সাবজেক্ট নিয়ে আসবো বলো? লিটল বয়েজ এন্ড গার্লস, এখানে হবে দে। তাহলে দে লিখলাম, তাহলে এখানে আসছে বি1, বি1 থেকে আমরা এখানে কি দেব? ক্যান। দে ক্যান এনজয়, দে ক্যান এনজয় themselves। বিএস। ওকে ফাইন। তাহলে এটা কম্পাউন্ড ফর্ম কি হবে? কমেন্টে জানাও, আমি দেখে তোমাদের অবশ্যই রাইট রং বলে দেব। এখন আসো, আমরা আরো কিছু প্রশ্ন নিয়েছিলাম, যেখান থেকে আমরা ওকে এই প্রশ্নগুলো দেওয়া, এই প্রশ্নগুলো একই জায়গা থেকে আসছে। When a man makes a journey by train, he can enjoy natural scenery. এটাকে করতে হবে সিম্পল। তো সিম্পল করার আমাদের সিস্টেম কি? সিম্পল করার সিস্টেম হচ্ছে আমাদেরকে হয় জিরান করতে হবে অথবা কি করতে হবে? ইনফিনিটিভ করতে হবে, একটা সাবজেক্টকে বেনিশ করতে হবে। তাহলে দেখো এই বাক্যে when আছে, তাহলে কিসে আছে? আমরা বুঝতেই পারছি কমপ্লেক্সে আছে, এটাকে উঠাই দিতে হবে। এবং সাবজেক্ট একটাকে বেনিশ করতে হবে, এইটা হচ্ছে মেইন সাবজেক্ট। এবং আমাকে বেনিশ করতে হবে কি? হি। আমাকে হিটাকে ভেনিশ করতে হবে। আর যেহেতু when আছে, আমি সেন্টেন্সটাকে কি করতে হবে? সিম্পল করতে হলে আমরা জিরান করতে পারি অথবা কি ইনফিনিটিভ করতে পারি। তাহলে আমরা যদি দেখি এম এন মেক্স, এটাকে সিম্পল করতে হবে।
মেক্স আ জার্নি বাই ট্রেন টু এনজয়। খেয়াল করো আমরা এটাকে ইন্টার রাখবো, এটা বাদ দিব কারণ এটা কমপ্লেক্স সেন্টেন্সের সিম্পটম। এইখানে এসে আমরা কি করব, সিম্পল করতে গেলে আমাদের হয় টু প্লাস বিয়ন্ড করতে হবে অথবা ভার্বের সাথে আইএনজি করতে হবে। এইটা তোমার মাথায় একদম সেটআপ করে নাও। এখন কি আমি আইএনজি করব না টু প্লাস বিয়ন্ড করব? আমরা দুটো দিয়ে করতে পারি। যেমন ধরো এখানে আমরা যদি টু লিখি টু, তাহলে কি ভার্ব কোনটা, ক্যান না এনজয়? টু এনজয় ন্যাচারাল সিনারি। খেয়াল করো এই হয়ে গেল সিম্পল। কারণ আমি হিকে কি করে ফেলছি, উঠে ফেলছি, কেন নাই, তাহলে এটা কি নন ফাইনাইট ভার্ব হয়ে গেছে। পুরো সেন্টেন্সটা কি হয়ে গেছে, এ ম্যান, এটা কিন্তু বাদ, এটা বাদ। আ ম্যান মেক্স আ জার্নি বাই ট্রেন টু এনজয় ন্যাচারাল বিউটি। অথবা আমরা যদি সেটাকে জিরাট করতাম তাহলে এই যে ভার্বটা আছে, ঠিক আছে, তাহলে এখানে কি হয়ে যেত, মেক থেকে মেকিং আ জার্নি বাই ট্রেন। ঠিক আছে, এই হি এর জায়গায় তোমাকে কি লিখতে হতো, দা এ ম্যান। তাহলে দেখো এটাও কিন্তু সিম্পল। তাহলে আমরা দুই ভাবে এটাকে সিম্পল করতে পারছি। তার মানে এটা আনসার কি হলো, দেখো মেকিং আ জার্নি বাই ট্রেন, ওকে, কমা a man can enjoy natural scenery, ওকে। আচ্ছা, এখন পরবর্তী সেন্টেন্সটা কি হবে, এখানে কি আছে, there are class distinction in a train and, তাহলে and এবং people are, এই বাক্যে দুটো সাবজেক্ট রয়েছে। দুটো সাবজেক্ট থাকলে আমাদের কি করতে হয়, আমাদের কমপ্লেক্সে তো দুটো সাবজেক্টই থাকলে আমাদের এটা কমপ্লেক্স করতে বলা হয়েছে। তাহলে আমাদের এখানে কি যুক্ত করে দিতে হবে, দেখো এখানে ক্যান অলরেডি দেওয়া রয়েছে। এই ক্যান থাকার মানে এখানে কি বোঝায়, এই এন্ড কেটে দিয়ে যদি আমরা কি লিখি, সো দ্যাট লিখি, তাহলে কমপ্লেক্স হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এটার কম্পাউন্ড কি হবে তোমরা আমাকে কমেন্টে জানাও। এখন আসো আমরা ই নাম্বার প্রশ্নটা সলভ করি। তো ই নাম্বারে আছে কি, উই ড্রিঙ্ক ওয়াটার টু স্যাটিসফাই, টু প্লাস বি1, এটাকে কমপ্লেক্স করতে হবে। তাহলে আমাদের এখানে কি লিখতে হবে, সো দ্যাট, সাবজেক্ট কি আছে, ড্রিঙ্ক বি1, তাহলে কি সো দ্যাট উই ক্যান স্যাটিসফাই আওয়ার, দেখো সে তোমার মনের সাথে মিলে কিনা বা নিয়মটা ঠিক আছে কিনা। কম্পাউন্ড করতে গেলে তুমি এখানে কি দিবা, শুধু এন্ড। সেম এখানে দেখো এফ নম্বরে when থাকা মানে কি, কমপ্লেক্স, এখানে শুড আছে দেখো, এটা কমা, আমাদের এটা কি করতে হবে, সিম্পল। তাহলে এইখানে আবার আগের মতো হিসেবে দেখো এ ম্যান এবং এই ম্যান থেকে সাবজেক্ট বের হয়েছে হি, এখানে এ স্টুডেন্ট থেকে সাবজেক্ট বের হয়েছে হি, তাহলে আমরা হি কে বেনিশ করে দিতে হবে, এ স্টুডেন্ট কে বেনিশ করা যাবে না। আমরা যদি এখানে শুড রিড, এ স্টুডেন্ট গেটস দ্য কোয়েশ্চেন পেপার সো দ্যাট হি শুড রিড ইট, নো, এটা এইভাবে দিতে হবে না। তাহলে আমরা এই থেকে জিরান করে ফেলি, ঠিক আছে। জিরান করলে কি হবে, GETTING, গেটিং দ্য কোয়েশ্চেন পেপার, এটা বাংলা কি বলতো, কোয়েশ্চেন পেপার পে এ স্টুডেন্ট, তো সরি ছোট হাতের হবে, এ স্টুডেন্ট শুড রিড it attentively, attentively. সো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা যদি এই ক্লাসটা মনোযোগ দিয়ে এতক্ষণ দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা এদের বেসিক আইডিয়াটা ক্লিয়ার হয়েছে তোমাদের, এবং এইভাবে তুমি অনেক সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স এই দুইটার বেসিসে সবগুলো উত্তর করে ফেলতে পারবে। আমি তোমাদের জন্য আরো কয়েকটা দিয়ে রাখছি, তোমরা যদি পারো তাহলে আমার কমেন্টে জানিও, আমি তোমাদেরকে অবশ্যই উত্তর দেব। সো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ যে স্মার্ট বোর্ডে এখানে 5টা প্রশ্ন দেওয়া আছে বিভিন্ন বোর্ডে আসা। সো তোমরা যদি বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো সলিউশন করতে চাও তাহলে এই 5টা প্রশ্ন উত্তর সলিউশন করে
এইখানে যে পার্টটা দেওয়া আছে আমি বলি, সিম্পল থাকলে তুমি অবশ্যই কম্পাউন্ড কমপ্লেক্স করবা, কমপ্লেক্স থাকলে সিম্পল এবং কম্পাউন্ড করবা, কম্পাউন্ড থাকলে সিম্পল অথবা কমপ্লেক্স করবা, সবগুলোই করা সম্ভব। তুমি যদি সেই বেসিক আইডিয়াগুলো মনোযোগ দিয়ে করে থাকো, আমি বিশ্বাস করি তুমি সবগুলো পারবে। তোমরা একটু দেখে নাও বা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, খাতায় লিখে বা মোবাইলে লিখে আমার উত্তরগুলো জানাতে পারো। সো আজকের ক্লাসটা আর বড় করবো না, আমি চেষ্টা করতেছি প্রথম আমার রিয়েলি ক্লাসগুলো প্রথম, অনলাইনে ক্লাস করা আর অফলাইনে ক্লাস করা সম্পূর্ণ ডিফারেন্স এক্সপিরিয়েন্স। আর এটা আমি চেষ্টা করতেছি, আশা করি কিছুদিনের মধ্যে আমি ওভারকাম করে ফেলবো। আমি বুঝতে পারবো স্টুডেন্টের ফিডব্যাক থেকে যে কীভাবে আরও সুন্দরভাবে ক্লাসগুলো নেওয়া যায়। আসলে কন্টিনিউয়াস প্রসেসে স্টুডেন্ট না থাকলে, স্টুডেন্ট থাকলে এক ধরনের অভিজ্ঞতা সেটা আমার রয়েছে, এখন স্টুডেন্ট ছাড়া ক্লাসগুলো করেতেছি। আশা করি যে তোমরা বুঝতে পারতেছো, এটা আবার আমি বুঝতে পারি যে এইভাবে স্টুডেন্টগুলো অ্যাকচুয়ালি বুঝতে পারবে। সো যারা এই ক্লাসটা পুরোপুরি ধৈর্য সহকারে দেখেছো, শুনেছো এবং কিছু অভিজ্ঞতা অর্জন করেছো বা কিছু ধারণা নিতে পারছো সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স সম্পর্কে, আমি আশা করি তোমাদের যদি আগে কিছু ধারণা থাকে এখন অনেকগুলো বেড়ে গিয়েছে শুধু এগুলোর কারণে, হ্যাঁ, জানার কারণে। সো আমি তোমাদেরকে আবারও আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি, এবং যদি আমার ক্লাসটা ভালো লাগে তো আমাদেরকে বললেও লজ্জা লাগবে চাওয়াটা, তো চেষ্টা করো পাশে থাকে, আমি তোমাদের পাশে আছি, যেভাবে হোক আমার পাশে থাকার চেষ্টা করো। আমি চেষ্টা করবো সবসময় তোমাদের যাতে ভালো কিছু, তোমাদের পাশে থেকে ভালো কিছু করতে পারি সেই আশা ব্যক্ত করে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।